ডাব্লিউবিজি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের নোটিশ পাবলিশ করেছে এবং নোটিশটা ফেয়ার কি আনফেয়ার সেসব ব্যাপারে পরে কথা বলছি আমরা লাইভে। আপাতত তোমরা দেখে রাখো যে এই প্রসেসেই যদি হয়, কোনোভাবে চেঞ্জ যদি না করে, তাহলে তোমরা কীভাবে অ্যাডমিশন নিতে পারবে। কিছু কিছু ভুল যেগুলো করলে তোমার পুরো এন্টায়ার প্রসেস থেকে বাদ দিয়ে দেবে। যেটুকু তোমাদের এখন সুযোগ আছে, যারা সিট পাওনি তাদের কাছে এই এই কাউন্সিলিং প্রসেস যদি চলে, বিরাট বড় সুযোগ রয়েছে, অর্থাৎ খুব হাই হাই র্যাঙ্কে ভালো ভালো কলেজ পেয়ে যাবে। কিন্তু একটু যদি ভুল হয়ে যায় না, পুরো এন্টায়ার কাউন্সিলিং প্রসেস থেকে, অর্থাৎ ফার্স্ট স্টেপ হলো, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হলো, তোমার ফার্স্ট স্টেপে বাদ দিয়ে দিল, তোমাকে আর ওরা বসতেই দেবে না, কোনোভাবে পসিবল নয়, যেটা নর্মাল কাউন্সিলিংয়ের প্রসেস পসিবল ছিল। তো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো এবং এন্টায়ারলি খুব কেয়ারফুল থেকে তোমাদেরকে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে ডিসেন্ট্রালাইজের জন্য। কোনো রকম ভুল কিন্তু করা যাবে না একটুও। আচ্ছা, তোমাদেরকে বলার আগে বলি, যাদের কাউন্সিলিং গাইড লাগবে আমাদের কাছ থেকে 449 আপাতত চলছে প্রাইস এটার। এটা বেড়ে যাবে 3 দিন পর, এটা বেড়ে যাবে, কারণ আমরা স্টুডেন্ট নিতে পারবো না। তো এখনই আমাদের সাথে যোগাযোগ করো, এই যে নাম্বারটা রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, সেই হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানাও, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো এবং তোমাদের কাউন্সিলিংয়ের জন্য নিয়ে নেবো। অর্থাৎ কলেজ প্রসেস থেকে শুরু করে যে কীভাবে সাজাবে সেখান থেকে শুরু করে এন্টায়ার অ্যাডমিশন পর্যন্ত তোমাদের হেল্প করা হবে। যাকে বাদ দিলাম, আপাতত হচ্ছে এলিজিবল স্টুডেন্ট কারা যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের জন্য। দেখো, সবার প্রথম হচ্ছে ডাব্লিউবি যারা র্যাঙ্ক হোল্ডার রয়েছে, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা সিট পাওনি, যারা এখনও বসে রয়েছে, কোনো রকম সিট অ্যাকসেপ্ট করেনি বা কোনো কারণে ভুল হয়ে গেছিলো, সিট আসেনি, তারা ওয়েস্ট বেঙ্গলে ডমিসাইল্ড হতে হবে, তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক থাকতে হবে, ডাব্লিউবিজি র্যাঙ্ক থাকতে হবে। ক্যাটাগরি 3 স্টুডেন্ট যারা ডমিসাইল্ড নয় কিন্তু যেই মেন্সের থ্রু দিয়ে আসতে পারবে, অর্থাৎ গানি খান যেগুলো রয়েছে এবং সেলফ এবং প্রাইভেট যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেখানে যেতে পারবে। ক্যাটাগরি 5টা বলে রাখি, ক্যাটাগরি 4 তো যেই মেন্সের থ্রু দিয়ে আসতে পারবে। ক্যাটাগরি 5 যারা ডাব্লিউবিজি যেই মেন্স কোনো কিছুই দাওনি কিন্তু তারা অ্যাপ্রুভড কিছু প্রাইভেট কলেজেও আসতে পারবে, তো সেটাও কিন্তু তোমাদের সুবিধা রয়েছে এখন আসার। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলে বলে দিয়েছে। আচ্ছা, অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের সমস্ত প্রসেসটা, অর্থাৎ ডিসেন্ট্রালাইজের সমস্ত প্রসেসটা তোমাদের অনলাইন হবে। যারা এখন পর্যন্ত কোনো সিট পাওনি, চুপচাপ বসে রয়েছে বা খুব হাই র্যাঙ্ক গেছে, কোনো সিট আসেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি যদি এই কাউন্সিলিং প্রসেস চলতে থাকে। দেখো, ফেয়ার কি আনফেয়ার সেসব কথা পরের, সেইগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলবো। আমরা কিছু ভেবেও রেখেছি যে আনফেয়ার প্রসেস যদি হয় সেটা কীভাবে করবো, বাট আপাতত হচ্ছে যে প্রসেসটা চলছে সেখানে যদি তোমাকে সিট পেতে হয় তাহলে তোমাদেরকে কিন্তু এগুলো করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় তোমাদের কিন্তু নেই। দেখো, সেন্ট্রালাইজ যে সমস্ত কাউন্সিলিং পোর্টাল আছে সেই পোর্টালে তোমাদেরকে যেতে হবে। যখন নোটিশটা বেরোবে তখন তোমাদেরকে নোটিফিকেশন চলে আসবে যে হ্যাঁ, অনলাইন রেজিস্ট্রেশনের নোটিশ বেরিয়েছে। হলো, এবার তোমাদেরকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তখন কিন্তু তোমাদের ফ্রেশ কিছু চয়েস ফিল করতে দেবে সেই উইন্ডোর অ্যাকর্ডিং। হলো, এবার ফ্রেশ রেজিস্ট্রেশন অ্যালাউড এভরি ফেজ অ্যাট এলিজিবল ক্যান্ডিডেট, যেটা ই কাউন্সিলিংয়ে দিয়েছিল, অর্থাৎ তোমাদের সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে যেটা দিয়েছিল সেটা ডিসেন্ট্রালাইজও দিয়েছে, যে প্রত্যেকটা স্টেপে ধরো প্রথমবার ফার্স্ট ডিসি হলো, মানে ডিসির একটা ডেট হলো, কিছু সিট পড়ে রইলো, সেকেন্ড ডিসিতে কেউ চাইলে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে পারবে। সেটা এখানে আমাদেরকে বলে দিয়েছে যে যারা এলিজিবল হবে তারা নতুন করে করতে পারবে, ঠিক আছে, প্রত্যেকটা ফেজে নিতে পারবে। এবং নতুন করে চয়েস যারা অলরেডি আগেরটা ফিল আপ করে রেখেছিলে সেগুলোকে এডিট করতে পারবে এবং চেঞ্জ করতে পারবে। অর্থাৎ ধরো 1 2 3 4 5 6 করে কিছু সিট তোমরা দিয়ে রেখেছো, তার মধ্যে কিছু দেখা গেলো ভালো হলো না, ঠিক হলো না, নেক্সট প্রসেসে সেটাকে আগে পরে করতে পারবে, সেই সুবিধাটাও কিন্তু এখানে রেখেছে, যেটা কিন্তু ই কাউন্সিলিংয়ের মধ্যে, অর্থাৎ সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের মধ্যে ছিল না। এবং ফাইনালি তোমাদের লক হয়ে যাবে, লক করার পর কিন্তু আর কিছু করতে পারবে না, তোমরা চেঞ্জ করতে পারবে না। এবার লকিং সিস্টেমটার উপর তোমাদেরকে একটুখানি বলে রাখি, এটা কিন্তু ভালো করে দেখবে যে এ ক্যান্ডিডেট মে রিসিভ মাল্টিপল অ্যালটমেন্টস অ্যাকর্ডিং টু ডিফারেন্ট কলেজ ইনস্টিটিউট কম্বিনেশন সাবজেক্ট টু মেরিট এলিজিবিলিটি কলেজ, হাউএভার দ্য ক্যান্ডিডেট শ্যাল নট বি পারফর্ম টু কনফার্ম লক ওয়ান কলেজ ইনস্টিটিউট অ্যালটমেন্ট ফর অ্যাডমিশন। অর্থাৎ তোমাদের কিছু কলেজ যে কলেজগুলো তোমাদের নাম আছে সেখানের মধ্যে একটা কলেজের চয়েস তোমাদেরকে কী করতে হবে, পুরো ফুলফিল বা লক করে দিতে হবে। এই চয়েস লকিং সিস্টেমটা খুব কিন্তু কনফিউজিং, তো আলটিমেটলি প্রবলেম যেন না হয়, কারণ যারা সিট পাওনি তাদের প্রচুর প্রবলেম হতে পারে এই বিষয় নিয়ে। তো নিজেরা কোড করতে পারো, অসুবিধা কিছু নেই, বাট চাইলে মানে হেল্প নিতে পারো, যারা প্রফেশনাল তাদের হেল্প নিতে পারো। এবার হচ্ছে দ্য অ্যাপ্লিকেবল শিডিউল টাইমলাইন ইনস্ট্রাকশন ফর সিট কনফার্মেশন পেমেন্ট অ্যাকসেপ্টেন্স ফি রিপোর্টিং, এগুলো সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে ডাব্লিউবিজেই পোর্টালের থ্রু। আপন কনফার্মেশন লকিং দ্য সিলেক্টেড অ্যামাউন্ট অল দ্য অ্যালটমেন্টস হেল্ড বাই দ্য ক্যান্ডিডেট শ্যাল বি রিলিজড অ্যান্ড দ্য কোরেসপন্ডিং সিট শ্যাল বি রিটার্ন টু দ্য অ্যাপ্লিকেবল ভ্যাকেন্সি পুল। অর্থাৎ যদি এই সমস্ত কিছুতে তারা না যায় তাহলে কিন্তু সেই সিটটা আবার রিটার্ন হয়ে যাবে নর্মাল প্রসিডিউর, যেটা স্বাভাবিক বিষয়। বেসিক্যালি তুমি যদি না নাও সিটটা কী হবে, সিটটা পরের বারে চলে যাবে। কিন্তু এখানে একটা ক্যাচ রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 250 টাকা, যদি কোনো কারণে সিট অ্যাকসেপ্টেন্স ফি 2000 টাকা, কোনো কারণে তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছো কিন্তু সেখানে তুমি যাওনি ডকুমেন্ট ভেরিফিকেশনে, তাহলে তোমাকে ফার্দার নতুন করে রেজিস্ট্রেশন করতে দেবে না, সেই পুরো ডিসেন্ট্রালাইজ পোর্টাল থেকে তোমাকে বার করে দেবে, ঠিক আছে। তো কোনোভাবেই তুমি কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবে না যদি একবার ওখানে এরকম করে ফেলো।
এবার রেজিস্ট্রেশন দেখো, এগুলোকে দেখে নেবে যে ক্যান্ডিডেট ভিউ সিলেক্ট ইনস্টিটিউশন কোর্স হুইচ দে আর এলিজিবল, ক্যান্ডিডেট মাস্ট লক দেয়ার চয়েসেস উইদিন দ্য নোটিফাইড শিডিউল। লক করতে হবে, যদি না হয় অটোমেটিক্যালি লক হয়ে যাবে, বাট আমি বলি সেটাকে লক করে নিতে হবে। এবং কলেজ চয়েসটা খুব মানে ভেবে ভেবে করতে হবে, কারণ কোন কলেজে কতগুলো সিট রয়েছে তোমাদের অ্যাকর্ডিং সেই রকম করে সাজাতে হবে। চয়েস ফিলিংটা খুব ভালো করে করবে, কারণ অনেকে চয়েস ফিলিংয়ের জন্যই সিট পাওনি প্রথমবার, তো সেটা যেন মাথায় থাকে। ফ্রেশ চয়েস যখন ফিলিং করবে খুব ভালোভাবে সেগুলো যেন ফিল হয়। কাউন্সিলিং ফেজ দেখো, প্রথম চয়েসে যদি মানে প্রথম ফিলিংয়ে যদি সবাই সিট পেয়ে যায় তাহলে কিন্তু আর নেক্সট ডিসেন্ট্রালাইজ প্রসেস হবে না, সেখানেই ক্লোজ করে দেবে। যদি না হয় তাহলে মাল্টিপল ফেজেস কিন্তু চলতে পারে। ফ্রেশ রেজিস্ট্রেশন শ্যাল বি পারমিটেড টু এভরি ফেজেস ফর এলিজিবল ক্যান্ডিডেটস হু হ্যাভ নট রেজিস্টার্ড আর্লিয়ার, যারা রেজিস্টার করেনি তাদের জন্য নতুন করে রেজিস্টার করতে দেবে, যেটা আবারও মানে করছে ওরা, যেটা আমার মনে হয় যে আবারও ভুল করছে। যাকে ঠিক আছে, ঠিক ভুল পরের ব্যাপার, আপাতত যেটা বলেছে সেটা বলে দিই আমি। ফ্রেশ চয়েস ফিলিং হচ্ছে ইন এভরি ফেজেস এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট ফ্রেশ চয়েস অ্যান্ড মে অ্যাড রিমুভ মডিফাই প্রিভিয়াসলি সিলেক্টেড চয়েসেস উইথিন দ্য মডিফাইড চয়েস উইন্ডো। অর্থাৎ চয়েস উইন্ডো যদি দেয়, সেকেন্ড ধরো ফার্স্ট ডিসেন্ট্রালাইজ প্রসেসে কিছু সাজিয়েছো, সেকেন্ড যখন ডিসেন্ট্রালাইজ হবে যদি হয় তাহলে কিন্তু এই চয়েসগুলোকে আগে পরে করতে পারবে, সেটা কিন্তু বলে দিয়েছেন। রেজাল্ট পাবলিকেশন, এগুলো ডকুমেন্ট ভেরিফিকেশন স্ট্রিক্টলি তোমাদেরকে করতেই হবে। ফেজ ক্লোজার জেনারেশন ভ্যাকেন্সি ইচ উইল বি ফর্মলি ক্লোজ, যাকে ঠিক এগুলো তোমাদের জানিয়ে দেবে বলেছে, সেসব নিয়ে কোনো অসুবিধা নেই। অ্যাক্টিভ লিস্ট ক্যান্ডিডেট, যদি তোমাদের নাম চলে আসে 2,000 টাকা অলরেডি তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে, যদি না করো তাহলে সমস্ত ফর্মালিটিস প্রেসক্রাইব পিরিয়ডের মধ্যে ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ নন অ্যাক্টিভ স্টুডেন্ট। এবার নন অ্যাক্টিভ স্টুডেন্টের জন্য এখানে ক্লজ 13-এ বলে রেখেছে তাদেরকে আর অন্য কোনো সিট দেওয়া হবে না। যদি নন অ্যাক্টিভ হয়ে যাও কোনো কারণে ভুল হয়ে গেল, দেখতে পেলে না, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে পারো নি, তাহলে কিন্তু তোমাদেরকে সমস্ত জায়গা থেকে কী করে দেবে, বাদ দেওয়া হবে। এবার এক্সিট অথবা পার্সিয়াল এক্সিট কীরকম করবে, অবভিয়াসলি তুমি যদি কোনো রকম সিটের পেয়েও না যাও তাহলে তুমি হবে না। উইথড্রল করে নিয়েছো, তুমি পেয়েছো কোনোটাতে, তুমি উইথড্রল করে নিয়েছো, উইথড্রল করলে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে না। তো যে সিটটা রাখবে সেটা খুব ভেবে চিন্তা, কারণ যেটা আসবে তোমাকে সেটা প্রথমে নিতেই হবে, কিছু করার নেই সেখান থেকে। আর এটা কোনো প্রসেসও নেই, বলেনি যে আপগ্রেড সিটের কোনো অপশন এখানে রাখেনি, তো এলে তোমাকে নিতেই হবে। তো সিটগুলোও যেন ঠিকঠাক করে ফিল আপ থাকবে উপর থেকে নিচে পর্যন্ত, নিচের দিকের একটা চয়েস উপরে রেখে দিলে সো গন্ডগোলের ব্যাপার। ফেলিওর এলিজিবিলিটি, সে যাকে এলিজিবিলিটি সেটা তো অবশ্যই, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করেনি তো কীভাবে তুমি সিট পাবে। নো রেসপন্স আফটার এক্সহস্টন অফ অ্যাভেলেবল চয়েস অ্যাক্রস ফেজেস, যদি তোমার ফেজেসের মধ্যে কোনো কিছু সিট চলে আসে, নো রেসপন্স, কোনো রেসপন্সই করোনি তুমি, ডকুমেন্ট ভেরিফিকেশন করো, 2,000 টাকা দিয়ে তুমি অ্যাডমিশনও নেওনি, তাহলে তোমার অবভিয়াসলি তোমাকে এক্সিট করিয়ে দেবে ওখান থেকে, ডিসেন্ট্রালাইজ থেকে। অল লক চয়েসেস অ্যালোটেড ফেজ নো রেসপন্স, যদি রেসপন্স না করো তাও কিন্তু তোমাকে ওখান থেকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা পার্সিয়াল অ্যালট হয়েছে বাট নো রেসপন্স করেছে, দেখো তোমাকে বলেছে যে কোনো কারণে তুমি চয়েসটা কী বলেছে, দেয়ার চয়েসেস অ্যান্ড ডাজ নট রেসপন্ড দে আর কমপ্লিটলি ডিভাইডেড। যদি চয়েস আসে কোনো রকম, আবারও বলছি, যদি রেসপন্স না করো তাহলে কিন্তু তোমাকে সেখান থেকে বার করে দেবে। ইফ only one seat is vacant in a particular reserved or non reserved category if আচ্ছা এটা বেসিক্যালি বলতে হচ্ছে যে ধরো কোনো ইনস্টিটিউটে একটাই সিট আছে, কোনো ছেলে সেই সিটটা পেলো, সে সেখানে গেল না, নেক্সট টাইম যখন সে আবার চয়েস ফিলিং দেবে সেই সিটটা আর কোনো দিনই সে পাবে না, মানে ওই সিটটা ওর জন্য ক্যান্সেল হয়ে গেল, পুরোপুরি ব্লক করে দেবে তাকে, সেটাই এখানে বলেছে। যাকে স্ট্যান্ডার্ড যে অ্যাডমিশন, তুমি বুঝতেই পারছো যে রেজিস্ট্রেশন উইন্ডো যখন ওপেন হবে ডেটটাও আমরা জানিয়ে দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো অবভিয়াসলি। চয়েস ফিলিং তোমরা করবে, চয়েস মডিফিকেশন করতে পারবে, চয়েস লক করে দিলে হয়ে গেল। মেরিট পাবলিশ হবে, সেখান থেকে জেনারেশন অফ এলিজিবল অ্যাডমিশন অপশনস, যে সমস্ত অপশন আছে তোমাকে চুজ করতে দেবে, তুমি এটা কোনটাতে চুজ করতে চাও, একটাতে তুমি চুজ করলে, সিলেক্ট করলে, কনফার্মেশন লক করে দিলে, লক করার পর ওয়ান টাইম অ্যাকসেপ্টেন্স ফি যেটা 2,000 টাকা সেটা দিলে, যে রেজিস্ট্রেশন অফ প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট বার করলে সেটা ফিজিক্যাল ভেরিফিকেশনে গেলে অ্যাডমিশন কমপ্লিট, আর অন্য কোনো উপায় তোমার কাছে নেই, ব্যাস এটাই। এবার ভ্যাকেন্সি নন রেসপন্সিভ যদি থাকে, রেজিস্ট্রেশন করে অ্যালটমেন্ট হয়েছে বাট রিপোর্টিংই করলে না, ব্যাস তুমি বাদ, এই হচ্ছে পুরো প্রসিডিউর। যদি কিছু ডাউট থাকে তোমরা এতে জানাবে, কমেন্টে জানাবে, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি কারো কিছু প্রফেশনাল গাইড লাগে তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছো যে আমাদের চ্যানেলে এখানে আসবে, ও হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। 449 এখন প্রাইস আছে, এরপর 2 দিন পর ওটা বেড়ে যাবে, তোমার 749 হয়ে যাবে। তো এখন আপাতত তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের পেড কাউন্সেলিং ব্যাচে, আমরা তোমাদেরকে প্রফেশনাল গাইড করবো, একবারে সিট সিলেকশন থেকে শুরু করে যে কোনটাকে আগে রাখবে কোনটাকে পরে রাখবে, ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলে সব কিছু সাজানো হবে, ঠিক আছে, এবং আলটিমেটলি তোমাদেরকে হেল্প করে নেওয়া হবে। চলো টাটা, সবাই ভালো থেকো।